আমার মনে আছে আমেরিকার যখন আমার সবাই বসে আছেন আপনারা, আমেরিকা থেকে এসছেন একজন নামকরা সাংবাদিক মিস্টার মাইকেল রাধাকৃষ্ণনের সঙ্গে রাধাকৃষ্ণনের সঙ্গে পরামর্শ করে he came to দেওঘর। আরো একজন এসছেন আপনারা জানেন, হার্পার ব্রাদার্স এর মিস্টার ইউজিন এক্সপ্যান। এসব কথা বলি যখন বিজ্ঞানের পার্সপেক্টিভে কথা তুলেছেন, যখন জ্ঞানের পার্সপেক্টিভে কথা তুলেছেন, তখন আলোচনা অত্যন্ত গুরুগম্ভীর। এবং সময় আমাকে কতটা দেওয়া হবে তাও আমি জানি না। আমি যেটুকু আমাদের সামনে শৃঙ্খলাকে বজায় রাখে, সেই শৃঙ্খলাকে বজায় রেখে বিষয়বস্তু আপনাদের সামনে পরিবেশন করব। সেই মাইকেল দেওঘরে গিয়ে বলছেন, ঠাকুর আমাদের দেশে ডলারের বিনিময়ে আমরা সময় বিক্রি করি, আমার তো সময় নেই, আপনার কাছে এসছি, আপনার গ্যালাক্সিয়ান ব্যাটালিয়ন্স অফ বুকস এত বই লিখেছেন, 10,000-এর উপরে এত বাণী, এসব পড়ার সময় নেই। আপনি অত্যন্ত সংক্ষেপে আপনি বলুন আপনার জীবন দর্শন কি, আপনি কি বলতে চান, হোয়াট ইজ ইউর স্ট্যান্ড। আমরা অত সময় নষ্ট করতে পারবো না, অত্যন্ত সংক্ষেপে বলুন, শুনবেন ভাই সব। আজকে পরম পিতা বিশ্বের 136তম জন্ম হচ্ছে, গোটা পৃথিবী কাঁপছে, সবাই প্রশ্ন করছে ঠাকুরের এত শিষ্য, সবাই প্রশ্ন করছে কে এই মানুষ, চারিদিকে একটা বিরাট ভাবে একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে, শুধু বাংলাদেশে না, শুধু ভারতবর্ষে না, গোটা পৃথিবীতে। আমি কতবার গিয়েছিলাম কানাডা, কতবার গিয়েছিলাম আমেরিকা, আমি এখান থেকে অস্ট্রেলিয়াতেও অ্যাড্রেস করছি চয়ন মন্ডলের সুযোগ নিয়ে। তথাকথিত ভাবে এই যে গোটা পৃথিবী একটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে ঠাকুর অনুকূল চন্দ্র, পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। কেন, কি জন্য ফুটে উঠলেন? কেউ তো চিৎকার করে বলেনি ভগবান এসছেন, কেউ তো আকাশ থেকে মঙ্গলধ্বনি করেননি ভগবান এসছেন। কিন্তু ধীরে ধীরে পাবনা পেরিয়ে, হিমায়তপুর পেরিয়ে, পশ্চিম বাংলা পেরিয়ে, দক্ষিণ বাংলা পেরিয়ে, ভারতবর্ষ পেরিয়ে আজকে বিশ্বের আঙিনায় তিনি কেমন করে স্থান করে নিয়েছেন। কেন এই জনজোয়ার? এই জনজোয়ার নির্ভর করছে তার এই অফুরন্ত ভালোবাসা, তাই অতলান্তিক প্রেম, তবে সত্যিকারের অসাধারণ প্রজ্ঞা এবং বিজ্ঞান বোধ, প্রমত্ত বোধ, সবকিছু নিয়ে একটা মণিমনাইগ সূত্রে মণিমনাইগ তেমন করে মালার মতো তিনি ঝুলছেন। তাই যখন বলছেন ঠাকুর সংক্ষেপে বলুন, প্রশ্ন মাইকেলের, সংক্ষেপে বলুন, তখন ঠাকুর বলতো সংক্ষেপে বলতে হবে আমার কথা। হ্যাঁ, ঠাকুর বলছেন বি কনসেন্ট্রিক। বন্ধুগণ শুনুন, বি কনসেন্ট্রিক ইস্টে। কনসেন্ট্রিক কোথায়? আকাশে কনসেন্ট্রিক হওয়া যায় না, বি কনসেন্ট্রিক, কেন্দ্রায়িত হও। তখন মাইকেল বলছেন বুঝতে পারলাম না আপনার কথা। ঠাকুরের ভোকাবুলারি বুঝতে গেলে ডিকশনারি বেরিয়ে গেছে, ধর্ম আন্দোলন ডিকশনারি লাগে। এই সৎসঙ্গে দেখলাম যে ধর্ম আন্দোলন বুঝতে গেলে ডিকশনারি লাগে। কথার সোশ্যাল মিনিং ছাড়া যে রুট মিনিং, ঠাকুর সেই রুট মিনিং ধরে ব্যাখ্যা করেন। সেই জন্য তথাকথিত অলরেডি পঞ্চানন্দা ডিকশনারি, অলরেডি সৎসঙ্গ কর্তৃপক্ষ থেকে বড় ডিকশনারি বেরিয়ে গেছেন ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে। আগামী দিনে যে সমস্ত গবেষক গবেষণা করবেন তাদের সুবিধার জন্য তখন বলছেন বি কনসেন্ট্রিক। যখন বলছেন তখন আমাদের মাইকেলদা বলছেন বুঝলাম না। ঠাকুর বলছেন ক্যান ইউ বি কনসেন্ট্রিক উইদাউট এ লিভিং সেন্টার? ক্যান ইউ বি কনসেন্ট্রিক উইদাউট এ লিভিং সেন্টার? তিনি যখন মাথা নাড়াচ্ছেন তখন ঠাকুর বলছেন টু বি কনসেন্ট্রিক ইউ রিকোয়ার এ লিভিং সেন্টার। তখন হ্যান্ডিবেড বলছেন হ্যাঁ। উনি বলছেন উইলিয়াম জেমস বলছেন তথাকথিত ভাবে মাইকেল, হ্যাঁ ঠাকুর। সঙ্গে সঙ্গে বলছেন ঠাকুর ইফ হ্যান্ডিফোর্ড ইজ মাই লিভিং সেন্টার। ইষ্ট আদর্শ বুঝতে গিয়ে যাকে তাকে আদর্শ করা যাবে না, তথাকথিত ভাবে আমাদের সামনে আমরা যারা বললাম মনোজদা, আদর্শ কাকে করব? এই প্রশ্ন করেছিলেন মাইকেল, ইফ হ্যান্ডিফোর্ড ইজ মাই লিভিং সেন্টার। ঠাকুর বলেছিলেন বাই লাভিং হ্যান্ডিফোর্ড ইউ ক্যান বি হ্যান্ডিফোর্ড বাট ইউ ক্যানট গেট দি অ্যাট্রিবিউটস অফ ক্রাইস্ট। হ্যান্ডিফোর্ডকে ভালোবাসলে তুমি হ্যান্ডিফোর্ডের গুণ পাবে, কিন্তু যীশু খ্রিস্টের গুণ পাবে না। অবাক হয়ে গেলেন মাইকেল, অবাক হয়ে গেলেন তথাকথিত ভাবে। যীশু খ্রিস্টের ইষ্ট সত্তা, যীশু খ্রিস্টের মতো ব্যক্তি যিনি
গোটা পৃথিবীর বিশ্ব পিতা বলে পরম পিতার যে উপাসনা আমাদের দেখিয়ে দিয়েছেন তথাকথিতভাবে। আর পৃথিবী তথাকথিত নিদারুণ নিষ্কারুণ অবহেলায়, নিদারুণ নিষ্করুণ তথাকথিতভাবে তাচ্ছিল্যে তাকে ক্রুসিফিকেশনের দিকে ঠেলে দিয়েছেন। তার ভক্তকুলও তাকে ক্রুসিফিকেশনের দিকে ঠেলে দিয়েছেন। কারণ কনসেন্ট্রিটি যেটা বলছেন, এককেন্দ্রিকতা, সে এককেন্দ্রিকতা প্রেম ছাপানো অনুরাগ নিয়ে ওঠেনি। তাই আমরা দেখলাম ঠাকুরের কথা যে সেদিনের যিশু সেভাবে ক্রুসিফায়ার হয়েছিল, আজকে যিশু কিন্তু প্রতি পদে পদে সেই ভাই ক্রুসিফায়ার হচ্ছে। এই প্রেম, এই অনুরাগ, এই প্রবৃত্তি ছাপানো ভালোবাসা আমরা দেখলাম যখন এই কনসেন্ট্রেটের কথা যখন বললেন, লিভিং সেন্টারের কথা বললেন, তখন হ্যান্ডিফোর্ড আমাদের সামনে যখন হ্যান্ডিফোর্ডের প্রসঙ্গ তুললেন, তখন মাইকেল প্রণাম করে বলছেন যে ঠাকুর টিচ মি, টিচ মি, আমাকে শিক্ষা দিন। জ্ঞানের কথা বলছিলেন না, জ্ঞানের প্রসঙ্গ এখানে এসছে। আমাদের গীতা বলছে জ্ঞান অর্জন করতে গেলে বৈরঙ্গ তিনটি উপায়, তদ্বিধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। পরিপাত, পরিপ্রশ্ন এবং সেবা, এই জ্ঞান অর্জন করার এই তিনটি বহিরঙ্গ রাস্তা। আর জ্ঞান অর্জন করার অন্তরঙ্গ রাস্তা কি? জ্ঞান অর্জন করার অন্তরঙ্গ রাস্তা তথাকথিতভাবে কি হচ্ছে না, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরও সংযত ইন্দ্রিয়, তৎপরও সংযত ইন্দ্রিয়। তাহলে একদিকে তদ্বিধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, বহিরঙ্গ, তুমি তাকে পরিপাত করো, তুমি জিজ্ঞাসা করো, প্রশ্ন আমার অস্তে যাও রহুক যুক্তি সরে। এই কথার আগে ঠাকুর বলছেন আগে প্রশ্নের উদয় হোক, আগে প্রশ্নের উদয় হোক তবে অস্ত যাবে। তাই পরিপ্রশ্নের কথা বলছেন। তৃতীয় কি বলছেন? সেবা, বাস্তব সেবার মধ্যে দিয়ে শিক্ষা ফলপ্রসূ হয়। শিক্ষা কতগুলো মুখস্থ বিদ্যে না, সেবা বাস্তব সেবার মধ্যে দিয়ে তা ফলপ্রসূ হবে। এটা নিতান্তই বহিরঙ্গ। আর অন্তরঙ্গ কি? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরও সংযত ইন্দ্রিয়। শ্রদ্ধা, তৎপরতা, পারিত্য। ঠাকুর বলছেন শুধু এবিলিটি থাকলে হবে না, এজিলিটি থাকতে হবে। এজাইল এবিলিটি, এজাইল এবিলিটি মানে ক্ষিপ্র ক্ষমতা। ক্ষমতা আছে কিন্তু ধীর, ঠাকুর তা বলছেন না। এজাইল এজিলিটি, ঠাকুর বলছেন ওয়ান ইজ এজিলিটি, আদার ইজ এবিলিটি। এ দুটোর একটা সংমিশ্রণ দেওয়া দরকার। এজাইল এবিলিটি আমরা দেখলাম তথাকথিতভাবে এমনি করে আমাদের শিক্ষা কমপ্লিট হচ্ছে। গীতা সুন্দর করে বলছেন তথাকথিতভাবে জ্ঞানযোগ চ্যাপ্টারে বলছেন জ্ঞাতুম দ্রষ্টুম প্রবেষ্টুম। আমি আগে জানলাম, জ্ঞাতুম, তারপরে কি দেখলাম? শুধু জানলে হবে না, বাস্তবে দেখতে হবে। দ্রষ্টুম, শিক্ষার তিনটি অঙ্গ যেটা ঠাকুর বলেন গীতার সঙ্গে তাল মিলিয়ে। জ্ঞাতুম, তুমি জানো, তারপর তুমি দেখো, ধরো ধরো পাও দেখো, তারপরে প্রবেষ্টুম, ভিতরে প্রবেশ করো, ওই মরমী জ্ঞান অর্জন করো। মরম জানে না ধরম দেখানে, এমন অছয়ে যারা কাজ নাই সখী তাদের লইয়া বাইরে থাকুক তারা। এই মরম প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে উপলব্ধি করতে হবে, যাকে বলেছেন প্রবিষ্টুম, গর্ভগৃহে প্রবেশ করো, জ্ঞানের গভীরে প্রবেশ করো। তাই প্রথম জ্ঞাতুম, তারপরে দ্রষ্টুম, তারপরে তো দেখো ইতভাবে প্রবেষ্টুম। যখন তিনি বলছেন ঠাকুর টিচ মি, মাইকেল বলছেন টিচ মি, ঠাকুর কি সুন্দর করে বলছেন লাভ মি, লাভ মি, ভালোবাসো। তারপরে আমরা কি দেখছি? সঙ্গে সঙ্গে তিনি মাইকেল বলছেন টিচ মি হাউ টু লাভ ইউ, টিচ মি হাউ টু লাভ ইউ, কেমন করে আপনাকে ভালোবাসবো আপনি শিখিয়ে দিন। ঠাকুর সঙ্গে সঙ্গে একই সুরে কথা বলছেন, ইউর লাভ উইল টিচ হাউ টু লাভ মি, ইউর লাভ উইল টিচ হাউ টু লাভ মি। আমরা দেখলাম ঠাকুরের এই কথার মধ্যে যৌতিকতা দেখে, তার এই প্রেম ভালোবাসা দেখে, তার এই আয়ত আঁকি যুগলে স্নেহ করুণার পিজুর ধারা, তার এই মুখমণ্ডলে লাবণ্যের দীপ্তি, অধর পল্লবে লালিমা মণ্ডিত হাসির জ্যোতির ছটা, কণ্ঠস্বরে ললিত গাম্ভীর্য, অঙ্গভঙ্গিতে মোহন মাধুর্য, প্রাণ ভোলানো, ক্ষণ ভোলানো, ভুবন ভোলানো সেই প্রেমের মূর্তি। তথাকথিত ভাবে সেই মূর্তি দেখে তিনি মোহিত হয়ে ঠাকুর কাছে বললেন, ঠাকুর আমি সারেন্ডার করছি, আমাকে দীক্ষা দিন। ননীগোপাল চক্র দীক্ষা দিলেন। দক্ষিণা দিতে হয়। তিনি হাতের ঘড়িটা
আমেরিকান মাইন্ড তো অত বোঝে না, হাতে ঘড়িটা সেটা লাভ অফার হিসেবে ঠাকুরকে দিচ্ছেন। ঠাকুর বলছেন এটা কি? ঠাকুর বলছেন এটা কি? বলছেন আমার ঘড়ি। তুমি এখন এটা আমাকে দিলে? হ্যাঁ। এটা আমার? হ্যাঁ। আমি যা খুশি করতে পারি? হ্যাঁ। তোমার হাতটা বাড়াও, তোমার হাতটা বাড়াও। ওই মাইকেলের হাতে ঠাকুর যত্ন করে ঘড়িটা পরিয়ে দিয়ে বললেন, আমার ঘড়ি তোমাকে দিলাম, তুমি যত্নে ব্যবহার করবে, হারাবে না। তুমি যদি হারাও তাহলে তুমি আমাকে কিন্তু যথাকথিত ভাবে তুমি গৌণ মনে করলে, আমাকে কোনো গুরুত্ব দিলে না। টাস টাস করে ওই আমেরিকা তথাকথিত ভাবে ম্যাচিওর শিক্ষিত বিজ্ঞানী মানুষের মধ্যে দিয়ে প্রেমের স্পর্শে টাস টাস করে জল পড়তে লাগলো। ঠাকুর, ঠাকুর, আপনার এই প্রেম আমি ভুলতে পারবো না ঠাকুর, আপনার প্রেম আমাকে স্পর্শ করেছে তথাকথিত ভাবে। এই যে প্রেমের কথা, যার নামে এত মধু ঝরে, তার প্রেমে না জানি কি করে। এই যে প্রেম, এই যে প্রেমের কথা তথাকথিত ভাবে তিনি বলছেন। ঠাকুর বলছেন মানুষের জন্য ভিক্ষা করতে করতে আমার হাতের চেটো শক্ত হয়ে গেছে। মনোতোষদা, আমি আমার চামড়া চোখ দিয়ে এই মানুষটাকে দেখেছিলাম 81 বছর ধরে তথাকথিত ভাবে। সেই প্রেম যাকে বলে, প্রেমের যে লিভিং এম্বডিমেন্ট, সেই প্রেম তথাকথিত ভাবে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিটি কোণায়, প্রতিটি স্পর্শে, প্রতিটি ইঙ্গিতে মোহন মাধুর্য। সেই মোহন মাধুর্য কিন্তু আমরা দেখেছি। তাই টস টস করে কানতে কানতে সেদিন মাইকেল বলেছিলেন, আমি আমেরিকায় চলে যাব, কিন্তু আমি জানবো ভারতবর্ষে একজন আছেন আমার জন্য ভাববার, আমার জন্য চিন্তা করবার। বলেছিলেন ঠাকুর, আমি চাই আপনি আমাকে স্মরণ করবেন। ঠাকুর বলেন, আমি চাই তুমি আমাকে মাঝে মাঝে একটা করে চিঠি লিখবে যে আমার মাইকেল ভালো আছে, আমার মাইকেল ভালো আছে। সুতরাং ইষ্টকে শুধু ধরলে হবে না, এই যে বৃত্তি নিবেদন দিয়ে, সর্বাঙ্গে বৃত্তি নিবেদন দিয়ে ইষ্টকে অনুসরণ করা, এটা আলোচনার পরবর্তী স্তর। ধর্ম, তাত্ত্বিক ধর্ম, ধর্মের মূর্ত আদর্শ ইষ্ট। ঠাকুর বলছেন ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে শক্তি। আপনারা বিজ্ঞানের পরে শক্তি প্রসঙ্গটা এনেছেন। শক্তি কিভাবে আসে? কোন সম্পদ দিয়ে শক্তি আসে? ম্যাটেরিয়াল শক্তি, স্পিরিচুয়াল শক্তি, বিশ্বাসের শক্তি, ভক্তির শক্তি, যুক্তির শক্তি, সব মিলেমিশে একাকার হয়। সুতরাং ওই আদর্শের দীক্ষা, দীক্ষা কিন্তু আমার আলোচনায় এইবার আসছে। দীক্ষা ছাড়া দক্ষতা অর্জন করা যাবে না, দীক্ষা ছাড়া ইষ্টকে আমরা তথাকথিত ভাবে প্রকৃত ভাবে অনুধাবন করতে পারবো না। ওই শুধু মনে মনে মানলে হবে না, সারেন্ডার করতে হবে। বিবেকানন্দের মতো বলতে হবে, টু ক্যারি আউট দি কমান্ডস অফ মাই গুরু উইদাউট দি লিস্ট শ্যাডো অফ ডাউট ইজ দি সিক্রেট অফ স্পিরিচুয়াল সাকসেস। আধ্যাত্মিক উন্নতিতে এই গুরুর আদেশ নির্দ্বিধায় নির্দ্বিধায় আমাদের কিন্তু পালন করতে হবে। তিনি যাই বলবেন তাই করতে হবে। এই লিভিং আইডিয়াল ধর্মের কিন্তু মূর্ত বিগ্রহ। একটা হচ্ছে জ্ঞানের বাস্তব প্রয়োগ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দি নলেজ, যেটা জ্ঞানের ক্ষেত্রে আমরা বলি একটা নলেজ, একটা উইজডম, একটা থিওরি, একটা প্র্যাকটিস, একটা জ্ঞান, একটা প্রজ্ঞা। ঠাকুর বলছেন বিজ্ঞানের ওই একটা দিক হচ্ছে তার বাস্তব প্রয়োগ করতে হবে, আচরণে ফুটিয়ে তুলতে হবে, এবং দুই হচ্ছে তার মানব কল্যাণের জন্য কিন্তু নিয়োজিত হতে হবে। এই যে অফুরন্ত জ্ঞান, এই যে দিগন্ত প্রসারিত বিজ্ঞানের আবিষ্কার, আজকে জড় বিজ্ঞানের যে তথাকথিত ভাবে চটকদারি চমৎকারিত্ব, এর মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা দেখছি অ্যাটমিক ওয়েপন্স, পারমাণবিক সম্পদ, এসবের মধ্যে দিয়ে কিন্তু আমরা শক্তি অর্জন করছি। তাহলে জ্ঞানের পরে বিজ্ঞান আসলো, বিজ্ঞানের পরে শক্তির প্রসঙ্গ আসলো। ঠাকুর বলছেন এই যে ডিসকভারি অফ সায়েন্স, ডিসকভারি অফ নলেজ, কন্ট্রিবিউশন অফ অ্যাটমিক পাওয়ার, এ সমস্ত কিন্তু জাতির মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। কিন্তু এই জায়গায় একটা ভ্রুকুটি কটাক্ষ আছে। এই সবগুলো যদি ধর্মকেন্দ্রিক না হয়, এই সবগুলো যদি আদর্শ কেন্দ্রিক না হয়, তাহলে আমরা কিন্তু সত্যিকারের যে আশীর্বাদ, সে আশীর্বাদটা কিন্তু আমাদের অভিশাপে রূপান্তরিত হতে পারে। আমার মনে আছে রবীন্দ্রনাথ বলছেন আজকের বিজ্ঞান চন্দ্রলোকে পাড়ি দিয়েছে,
আজকের বিজ্ঞান চন্দ্রলোকে পাড়ি দিয়েছে, কিন্তু পাশের বাড়ির প্রতিবেশীর মনের মধ্যে ঢুকতে পারছে না। এই যে মানসিক সংকট, এই মানসিক সংকটে শ্রী ঠাকুর বলছেন যা জীবনকে ধরে রাখে, যা মানুষকে বিস্তৃতির প্রেরণা দেয়, সেই ধর্মবোধে যখন বিজ্ঞান প্রতিষ্ঠিত হবে, তখন বিজ্ঞানের সঙ্গে ধর্মের একটা অপূর্ব মেলবন্ধন হবে। এই মেলবন্ধনটা দরকার, একটা ছাড়ার একটা হয় না। বলছেন সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম, এন্ড রিলিজিয়ান উইদাউট সায়েন্স আমরা দেখছি ইজ ব্লাইন্ড। যে কতকাল এতে কথা বলা হয়েছিল, শ্রী ঠাকুর সেই কথাটি আমাদের সামনে বলছেন যে তোমরা ধর্মকে স্বীকার করো, ধর্মের মধ্যে দিয়ে তোমার জীবনের যে ব্যাপ্তি, আজকে খণ্ডিত পশ্চিমবঙ্গ, আজকে সংকীর্ণ ভারতবর্ষ এ পেরিয়ে তুমি এগিয়ে চলো। তুমি বুঝো না হিন্দুস্তান, বুঝো না পাকিস্তান, বুঝো না কানাডা, বুঝো না আমেরিকা, তুমি বোঝো মানুষ, তুমি বোঝো মানুষ। সেই মানুষ কিন্তু কোন সংকীর্ণ দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিজ্ঞান সকলের জন্য তার কল্যাণ হস্ত প্রসারিত করবে, এবং কোন পাওয়ার মেগালোম্যানিয়া, কোন সংকীর্ণতা, কোন যুদ্ধবাদী দর্শন সেই বিজ্ঞানের মধ্যে দিয়ে কিন্তু প্রচারিত হবে না। বিশ্ব শান্তির জন্য অক্লান্ত ভাবে তা কিন্তু নিয়োজিত হবে। ঠাকুর আমাদের বারে বারে এই কথা বলছেন। এই কথা আমাদের সামনে একজন বিজ্ঞানী বলছেন, ইউ আর অ্যাফ্রেড that by some act of madness and miscalculations there are lunatics in every country, we may bring about the suicide of civilization. সভ্যতার এই সংকট, সভ্যতার এই সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পরম পিতার এই যে অপূর্ব অমৃত আশীষ বাণী, এই অমৃত আশীষ বাণীর মধ্যে দিয়ে আমরা একটা সমন্বয়ের বার্তা পেলাম। ঠাকুর বলছেন, মনে করো না আমি শুধু ধর্মের কথা বলছি, মনে করো না আমি শুধু আদর্শের কথা বলছি, আমি এই আদর্শে বিনয়িত হয়ে যেমন তোমাদের চলার কথা বলছি, সঙ্গে সঙ্গে জ্ঞান বিজ্ঞান, নতুন নতুন উদ্ভাবন, নতুন নতুন নবনব উদ্ভাবন শক্তি, এগুলো কিন্তু সমানভাবে বাড়াতে তিনি বলছেন। ঠাকুর বলছেন আমি চাই সমন্বয়, যেখানে কর্মের সঙ্গে তথাকথিতভাবে ধর্মের সমন্বয় হবে, যেখানে জ্ঞানের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় হবে, যেখানে ভক্তির সঙ্গে জ্ঞানের সমন্বয় হবে, যেখানে পাশ্চাত্যের সঙ্গে পাশ্চাত্যের সমন্বয় হবে, যেখানে ভক্তির সঙ্গে তথাকথিত ভাবে আমাদের প্রীতি ভালোবাসার সমন্বয় হবে, যেখানে ত্যাগের সঙ্গে ভোগের সমন্বয় হবে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এমন তো একটা সংহত, এমন তো একটা ইন্টিগ্রেটেড যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে সবাইকে আলিঙ্গন করার চেষ্টা করেছেন। তাই বলছেন তুমি আগে এইগুলোকে সদ্ব্যবহার করতে গেলে তোমার যে ধার্মিক চেতনা, আমার মনে আছে যখন অ্যাটম বোম বাস্ট হচ্ছে, ওপেনহাইমার বীর করে বিশ্বরূপ দর্শনের সেই কথা, সেই বিশ্বরূপ দর্শনের কথা তিনি কিন্তু আবৃত্তি করছেন ভিড় করে। কারণ প্রকৃত বিজ্ঞানী যে সেই মেটাফিজিক্যাল যে সোর্স, এই মেটাফিজিক্যাল সোর্সটা কিন্তু অস্বীকার করছে না। তাই ঠাকুর আগে ধর্মের চরণে উৎসাহিত করছেন। কিন্তু ঠাকুরের ধর্ম এখানে বুঝতে হবে। ঠাকুর ধর্ম বোঝাতে গিয়ে ঠাকুর বলছেন মানুষ ধর্ম বুঝতে পারে না, মানুষ ধর্মের নামে অধার্মিক কাজ করে। কেন না, মানুষের জীবনে ধর্ম করতে গিয়ে যদি তার ইষ্ট না থাকে, আদর্শ না থাকে, সৎসঙ্গী ভাই বোন যারা শুনছেন, ঠাকুর অনুকূল চন্দ্রের পজিটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দি কনসেপ্ট অফ রিলিজিয়ান, সেটা কি? সেটা ধর্ম বুঝতে গেলে ইষ্ট লাগবে, ধর্ম বুঝতে গেলে আদর্শ লাগবে। ঠাকুর বলছেন ইষ্টহারা ধর্ম যেথায়, কিংবা ধর্ম নেই দেশ কোথা তার, শুধু চিৎকার শিয়াল ডাকে ফেই। এই যে ধর্ম বুঝতে গেলে আগে লাগবে ইষ্ট, ভগবানের তথাকথিত ভাবে নিরাকার নির্গুণ ভগবানের সাকার মূর্তি, ওই ইষ্ট, ওই ইষ্টের মধ্যে দিয়ে ইষ্টের চরণে বিনায়িত হয়ে যখন আমরা আমাদের জীবনকে তথাকথিত ভাবে নিয়ন্ত্রিত করতে পারবো, তখনই কিন্তু ধর্ম আমাদের কাছে অর্থপূর্ণ হয়ে উঠবে। নইলে যুগে যুগে এই ধর্ম কিন্তু বোঝার অভাবে, পরিচালকের অভাবে, প্রকৃত বেত্তা পুরুষের অভাবে এই ধর্ম কিন্তু আফিং সৃষ্টি করেছে, এই ধর্ম কিন্তু শোষণের মণিহার সৃষ্টি করেছে, এই ধর্ম কিন্তু প্রিভিলেজ ক্লাস এবং এক্সপ্লয়েটেড ক্লাসের মধ্যে শ্রেণী বৈষম্য সৃষ্টি করেছে। সেই জন্য ধর্মকে ওই আচার্য অনুসরণের মধ্যে দিয়ে, ইষ্ট অনুসরণের মধ্যে দিয়ে, আদর্শ কেন্দ্রিকতার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হতে হবে। এটা ঠাকুর অনুকূল চন্দ্রের একটা পজিটিভ কন্ট্রিবিউশন। তুমি ইষ্টে আনত হও,
যত ধর্ম তত জয় গান্ধারী বলেছিলেন, যত ধর্ম তত জয়। কিন্তু গান্ধারী ধর্ম বুঝতে পারেননি, ধর্ম বুঝতে পারেননি। কেন? আমরা দেখলাম তারা সবাই, বিশ্ব থেকে শুরু করে সবাই পাণ্ডব পক্ষে, ধর্মের পক্ষে আসলো না। যে পক্ষে কৃষ্ণ আছেন সেটাই ধর্মের শ্রেষ্ঠ পক্ষ। কিন্তু তারা ধর্মের যুক্তি দিয়ে কি বললেন? ধর্মের যুক্তি দিয়ে বললেন, ভীষ্ম আমি কৌরব পক্ষে থাকবো, আমি কৌরব পক্ষে থাকবো। ইষ্ট নয় নেতা যাই, জমের দালাল কিন্তু চাই। এই বিশ্বের জীবনে ধর্ম ছিল, কিন্তু বিশ্বের জীবনে ইষ্টবোধ, কৃষ্ণবোধ, কৃষ্ণের শরণ, কৃষ্ণের শরণাগতি সেটা কিন্তু প্রাধান্য পায়নি। তাই ভীষ্ম কি বলছেন? নুন খাই যার, গুণ গাই তার। আমি দুর্যোধনের পক্ষে থাকবো, কারণ দুর্যোধনের আমি নুন খেয়েছি। একবারও ভাবলেন না ওটা আনডিভাইডেড প্রপার্টি, ওটা দুর্যোধনের একমাত্র প্রপার্টি না, ওই প্রপার্টির মধ্যে পাণ্ডবদের অংশ আছে। সুতরাং এমনি করে আমরা দেখলাম ভীষ্ম প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন, এবং প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে তথাকথিত ভাবে আমরা দেখলাম তিনি সত্যিকারের যে ধর্মের সার্থক ফলপ্রসূ রূপ, সেই ফলপ্রসূ রূপ তিনি কিন্তু প্রতিষ্ঠিত করতে পারলেন না। সেই জন্য ঠাকুর বলছেন যত ধর্ম তত জয়। তার আগে একটা কথা যোগ করা দরকার, যত কৃষ্ণ তত ধর্ম। কৃষ্ণ যেখানে সেই দিকে ধর্ম, ধর্মের মূর্ত পুরুষ সেই দিকে কিন্তু ধর্ম থাকে। সেই জন্য বলছেন যত কৃষ্ণ তত ধর্ম, আর যত ধর্ম তত জয়। এই যে যোগ করলেন যত কৃষ্ণ, যুগে যুগে আমরা দেখেছি এই ইষ্ট দয়া করে মাটির পৃথিবীতে নেমে আসেন। when suffering shoots, existence crawls, intelligence weak to unfold, then surrender come to rescue. পাপ দানবীর অত্যাচারে ডাকছে যে নর, ত্রাহি ত্রাহি, চিহ্ন সে যে মোর প্রকটের, সন্দেহ না বিন্দু নাই। এই জন্য যুগে যুগে আমরা দেখেছি সেই বেত্তা পুরুষ, সেই ইষ্ট আমরা কাকে গ্রহণ করব? যাকে তাকে ইষ্ট বলে গ্রহণ করা যাবে না। পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম অবতার পুরুষ যারা দয়া করে মাটির পৃথিবীতে নেমে আসেন, তাদের ধর্ম, তাদের জীবনে ধর্ম বিধৃত, তাদের হাসি থেকে হাসি, তাদের কথা থেকে কথা, তাদের চিন্তা থেকে চিন্তা, তাদের চেতনা থেকে চেতনা, তাদের চরিত্র থেকে চরিত্র নিয়ে ধর্ম আমরা বুঝতে পারি। যীশু খ্রিস্টকে দেখে আমরা ধর্ম যতখানি বুঝবো, বাইবেল পড়ে ততখানি ধর্ম কিন্তু আমরা বুঝতে পারবো না। এই যে লিভিং এম্বডিমেন্ট, এই যে লিভিং আইডিয়াল, ঠাকুর অনুকূল চন্দ্রের পলিটিক একটা পজিটিভ কন্ট্রিবিউশন। তোমরা লিভিং আইডিয়ালে আসক্ত হও, লিভিং আইডিয়ালে অনুগত হও, তাহলে ওই ভোগাসক্তি, ওই বিজ্ঞানের আবিষ্কার, ওই জ্ঞানের তথাকথিত ভাবে যে অনুশীলন, সেগুলো তোমার কাছে মিনিংফুল হয়ে উঠবে। তুমি সপারিপার্শ্বিক সবাইকে নিয়ে ইষ্টের উপভোগ করার জন্য তুমি জীবনটা উপভোগ করে বলতে পারবে এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে মোর। তাই শ্রদ্ধেয় বনতোষদা, আমি বারে বারে বলবো, রিলিজিয়ান যেমন আমাদের সমস্ত প্রশ্নের সমাধান করবে, তেমনি সেই রিলিজিয়ান ইষ্টের দ্বারা, ইষ্টের দীক্ষায় দীক্ষিত হয়ে সমস্ত প্রবৃত্তিকে বিনায়িত করে আমরা যখন একটা সংহতির শ্বাস নাড়ি তৈরি করতে পারবো, তখন আমাদের কাছে ধর্ম কিন্তু কোনো ধোঁয়াশা, কোনো কুয়াশা সৃষ্টি করে না। তখন আমরা বলতে পারবো না রিলিজিয়ান ইজ দি ওপিয়াম অফ দি পিপল, রিলিজিয়ান ইজ দি ম্যানুভার অফ এক্সপ্লয়টেশন। যিনি বলেছিলেন তিনি দেখেছিলেন যে ধর্মের নাম করে ধর্ম যাজকের দল মানুষের স্বস্তি এবং সম্পদকে শোষণ করে গণজীবনকে ঝাঁঝরা করে দিয়েছে। তাদের কাছে কোনো আদর্শ ছিল না। তাই আদর্শহীন যে ধর্ম, সেই ধর্ম কিন্তু আমাদের কাছে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শেখায় না। যুগে যুগে সেই আদর্শ দয়া করে নেমে আসেন। পাপ দানবীর অত্যাচারে ডাকছে যে নর, চাই চাই, চিহ্ন সে যে মোর প্রকটের, সন্দেহ তার বিন্দু নাই। আমরা দেখেছি এরা এসছেন অযোধ্যার রাজপথে রামচন্দ্র রূপে, আমরা দেখেছি এরা এসছেন তথাকথিত ভাবে দ্বারকার সিংহাসনে শ্রীকৃষ্ণ রূপে, আমরা দেখেছি এরা এসছেন তথাকথিত ভাবে সারনাথের স্তূপপাদ মূলে ভগবান বুদ্ধদেব রূপে, এরা এসছেন জেরুজালেমের জলপাই বনে যীশু খ্রিস্ট রূপে, এরা এসছেন আরবের মরু প্রান্তরে
হযরত মোহাম্মদ রূপে, এরা এসছেন নদিয়ার রাজপথে গৌরাঙ্গ সুন্দর রূপে, এরা এসছেন দক্ষিণেশ্বরের দেবদেউলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রূপে, এরা এসছেন পাবনার পদ্মা তীরে দেওঘরের লাল মাটির দেশে ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। সুতরাং আদর্শ অনু কথাটা মার্ক করুন প্লিজ। ধর্মানুক, এই ধর্মানুক বলে তিনি শেষ করছেন না, ইষ্টানুক কথাটা যোগ করছেন। আদর্শ নাই লোকমত, পদে পদে পেছল পথ। ঠাকুর বলছেন আমরা ঋষিবাদের উপাসনা করি। ঋষিবাদ একটা ধর্মীয় কথা, কিন্তু ঋষি যদি না থাকে, ঠাকুর বলছেন ভারতের অবনতি এবং সঙ্গে সঙ্গে বিশ্বের অবনতি তখন থেকে শুরু হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। আমরা ঋষিবাদকে স্বীকার করি, কিন্তু সঙ্গে সঙ্গে ঋষি লাগবে। জীবন্ত ঋষি বাদ দিয়ে ঋষিবাদ হয় না। ঠাকুর বারে বারে তথাকথিত ভাবে আমাদের কাছে এই কথাটি বলে বলছেন, এই যুগে অধুনা বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার এমনতর উন্নততর পরিস্থিতির যুগে আমরা দেখলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যুগ পুরুষোত্তম রূপে জন্মগ্রহণ করলেন পাবনা জেলার পদ্মা তীরে 1888। আমরা দেখছি মাতা মনমোহিনীর অঙ্কে যখন তিনি জন্মগ্রহণ করছেন, আমি অবাক হয়ে যাই। এমনতর একটা পরিস্থিতি, একদিকে ফ্রয়েড, একদিকে কার্ল মার্কস, একদিকে জড়বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি, একদিকে দুটো বিশ্বযুদ্ধের বিস্ময়কর ধ্বংসমূলক পরিস্থিতি, আর একদিকে তৃতীয় বুস্টের নিত্য হাতছানি, এমন একদিকে উন্মত্ত সাম্প্রদায়িকতা। এর মধ্যে দিয়ে ঠাকুর অনুকূল চন্দ্র তার সত্যিকারের যে জীবন বৃদ্ধিবাদ, তার ধর্ম হচ্ছে বিইং এবং বিকামিং। সেই বিইং এবং বিকামিং নিজের জীবনে মুক্ত করে ঠাকুর অনুকূল চন্দ্র সেই আশীর্বাদ আমাদের কিন্তু সবাইকে দিয়েছেন। এই মুহূর্তে শুধু আমরা নিউ ইয়র্ক সেন্টার ইউএসএ, এখান থেকে শুধু ঠাকুরের কথা হচ্ছে না, এই মুহূর্তে বিশ্বের অন্তত কোটি জায়গায় ঠাকুর অনুকূল চন্দ্রের নাম হচ্ছে। কেন হয়? কি জন্য হয়? কেমনতর ইষ্ট? এই ইষ্টকে বুঝতে গেলে আমরা দেখব তার হাসি থেকে হাসি, তার কথা থেকে কথা, তার চিন্তা থেকে চিন্তা, তার চেতনা থেকে চেতনা, তার চরিত্র থেকে চরিত্র নিয়ে আমরা একটা নতুন জীবনের যে দিক দর্শন, সেই দিক দর্শন আমরা কিন্তু খুঁজে পাবো। তাই ঠাকুর বলছেন লাভ ইজ অ্যান এনচ্যান্টিং টার্ম, লাইফ ইভালভস আউট অফ ইট, আই লাভ বিকজ আই লাভ। এই যে তথাকথিত ভাবে শর্তহীন ভালোবাসা, ভালোবাসি, কোনো শর্ত নেই, ভালোবাসা আমার সত্তা, আমি ভালোবাসাই আমার একমাত্র তথাকথিত ভাবে স্বরূপ লক্ষণ। তাই তিনি আবেদন করে আমাদের কাছে বলছেন, give me an inch of your heart and like a sweeper I will try to enter into your mind and wash all the sorrows and sufferings you have. ওরে মেথর যেমন দিনের ময়লা পরিষ্কার করে, ঠিক তেমনি তোদের মনের কোণে আমাকে একটুখানি স্থান দে। আমি কথা দিচ্ছি তোদের মনের সমস্ত ময়লা পরিষ্কার করে দিয়ে আবার তোদের মানুষের পংক্তিতে দাঁড় করিয়ে দেব। ঠাকুর অনুকূল চন্দ্র সারা জীবন 81 বছরের জীবন পরিক্রমার মধ্যে দিয়ে এই আদর্শটা ফুটিয়ে তুলেছেন। তাই ধর্ম তার কাছে অস্পষ্ট না, ধর্ম তার কাছে বিভ্রান্তিকর না, ধর্ম তার কাছে দিনের আলোর মতো স্পষ্ট। আমার মনে আছে সৎসঙ্গ জগতের বাগ্মী প্রবার বিখ্যাত মার্ক্সবাদী তথাকথিত ভাবে ছাত্র ছিলেন তখন শ্রদ্ধেয় জনার্দন মুখোপাধ্যায়। জনার্দন একবার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, তারা ধর্মকে মানতেন না, তারা ধর্মকে একটা বিভেদকামী শক্তি বলে মনে করতেন। সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে তিনি ঠাকুরকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে প্রশ্ন করেছিলেন, চাইলে যে ভগবান আসে না, মানুষের দুঃখে যে ভগবান কথা বলে না, এত বন্যা, এত দুর্ভিক্ষ, এত মারণাস্ত্র, এত আক্রমণ, এত সাম্প্রদায়িক দ্বিধাংসা, মানুষ ঈশ্বরকে ডাকে, ঈশ্বর কথা শোনে না, মানুষের কি দরকার সেই বোবা ভগবান, সেই কালা ভগবানকে? ঠাকুরকে ডাইরেক্ট প্রশ্ন করেছিলেন। ঠাকুর তখন বলেছেন, জনার্দন, ভগবানকে পাওয়ার একটা রাস্তা আছে। আকাশের নিরাকার ভগবান কথা বলে না, আকাশের নিরাকার নির্গুণ ভগবান কথা বলে না, কিন্তু ভগবান বোবা না, ভগবান কালা না, ভগবান শোনে। কখন? যখন মাটির পৃথিবীতে তিনি নেমে আসেন,
যখন জীবন্ত লীলায় তিনি নেমে আসেন ইষ্ট হয়ে, তখন ধর্ম বিভ্রান্তিকর নয়। তখন সুন্দর করে বলছেন তথাকথিত ভাবে, শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেনু করো, নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। এই নরলীলায় যখন ভগবান আসেন, তখন সেই ভগবান বোবা নন, সেই ভগবান কালা নন, সেই ভগবান অর্জুনের দুঃখ দূর করার জন্য 700 শ্লোকে গীতার নির্দেশ দেন। সেই ভগবান কোল না, সেই ভগবান তথাকথিত ভাবে জ্বর না, সেই ভগবান অচেতন না। সেই ভগবানের মধ্যে দিয়ে এত প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে সবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়াবে তখন আমাদের এই কুড়ে ঘরে। সুতরাং সেই লিভিং আইডিয়াল আমাদের জীবনে দরকার।